আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে আল্লাহ বলে প্রত্যেককে একজন একজন আমার সামনে আসতে হবে, আমি একজন একজন করে জিজ্ঞাসা করবো, বান্দা আমার নিয়ামতের তুমি কি শুকরিয়া আদায় করলাম? তোমাকে যে আমি দুনিয়াতে থাকতে দিলাম, তোমাকে যে আমি এত কষ্ট করে বানাইলাম, বান্দা কতটা কষ্ট করে তোমার আমি বানাইলাম। আল্লাহ বলে আমি তোমাকে 7টা ধাপে স্তরে আমি তোমাকে বানাইছি। আল্লাহ বলে 1 নম্বরে মাটি, এই যে মাটির মধ্যে বসা, আপনারা জানেন এই মাটিতে আপনার কত অস্তিত্ব, কত হাজার বছর আল্লাহ পাক রাখছে, আমরা কেউ জানি? বলেন, কেউই তো জানি না। কোন মাটিতে কার অস্তিত্ব আমরা কেউ জানি? কেউই জানি না। আল্লাহ বলে 2 নম্বরে বীর্য, 3 নম্বরে রক্তের ফোঁটা, 4 নম্বরে গোশতের আবরণ, 5 নম্বরে হাড্ডির খাঁচা, 6 নম্বরে এটার উপরে আবার গোশত লাগাইছে, 7 নম্বরে আল্লাহ বলে রূহ ফুঁকে দিয়ে বান্দা তোমাকে আমি আমার রূহ ফুঁকে দিয়া মায়ের পেট থেকে বের করে তোমাকে এই সুন্দর এই দুনিয়াটা আমি দেখাইলাম। তো আল্লাহ ওই প্রথমেই বললো যে বান্দা কতদিন তুমি মায়ের পেট মাটির মধ্যে ছিলা, এটা পৃথিবীর কেউ জানে? কেউই তো জানে না। এই মাটি থেকেই আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট পরিমাণ খাবার আমি উত্তোলন করছি, এই নির্দিষ্ট পরিমাণ খাবার থেকেই তোমার বাবা নির্দিষ্ট পরিমাণ খানা ভক্ষণ করছে, এই নির্দিষ্ট পরিমাণ খাবার থেকেই আল্লাহ বলে আমি তোমার বাবার পেটের মধ্যে বীর্যের ফোঁটা তৈরি করছি। আল্লাহ বলে বান্দা এরপরে স্বামী স্ত্রীর আমসাজ, এই আমসাজ মানে যৌথ বীর্য, আল্লাহ বলে স্বামী স্ত্রীর উভয়ের মিলনের মাধ্যমে আমি উভয়ের বীর্য আল্লাহ আমি একত্রিত করছি। আল্লাহ বলে সেখান থেকে আমি সেই বীর্য আমি মায়ের রেহেমে পৌঁছাইছি। আল্লাহ বলে সেখান থেকে 9 মাস সময় নিয়ে বান্দা ধীরে 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 প্রসেসিং করে করে সময় নিয়ে চোখ লাগাইছি, একবার তাকায় দেখছি 100 বার, দেখছি সুন্দর হয়েছে কিনা, সব থেকে সুন্দর হয়েছে কিনা। এতটা সময় লিয়া এতটা কাজ কইরা নিজের হাতে কারু কাজ কইরা ফলাক তু বিয়া দিয়ে আমি আমার কুদরতি হাতে বান্দা তোমাকে বানাইলাম, এত কষ্ট করে বানাইলাম বান্দা। এই কারণেই তুমি খালি পুরো ঘুরবা, 3 বেলা 3 থাল ভাত খাইবা, আর খালি বাকি সময় খালি তুমি ঘুরবা, টোটো করবা, এই জন্যই বানাইলাম। আমার উদ্দেশ্য কি এটাই ছিল? এই জন্য নওজোয়ান ছেলেরা ভাই আপনারা যারা বসছেন দয়া করে ফিকির করেন, দয়া করে ইনসাফ করেন, ভাবতে শিখেন যে আল্লাহ আমাকে কেন বানাইলো, কোত্থেকে আসলাম, আবার কোথায় চলে যাব, কে আমারে বানাইলো, কেন বানাইলো, আসলে আমার যেই মালিক আমারে বানাইছে উনি কেন আমাকে বানাইছে, আসলে উনি যা চাচ্ছে আমি তা করছি কিনা, আর আমি যা করছি আসলে তিনি তা চাচ্ছেন কিনা। আসলে এটা ভাবা, প্রতিনিয়ত এটাকে ফিকির করা, আসলে এটা এক ইমানদারের দায়িত্ব। হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তার যেই বান্দার কল্যাণ চান, মালিক তার যেই বান্দার দয়া চায়, তো আল্লাহ তাআলা তাকে কাজে লাগায়। ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তা'মালাহু, যে আল্লাহ তাআলা তার যেই বান্দার কল্যাণ চান তো আল্লাহ তাআলা তাকে কাজে লাগায়। তো সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছে যে কাইফা ইস্তা'মিলহু ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহ নবী কাজে লাগায় বলতে কিভাবে কাজে লাগায়? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইউফিকু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগে আগে, মরার আগে আগে, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আগেই আল্লাহ তাআলা তাকে নেক আমল করবার তৌফিক দিয়ে থাকে। আল্লাহ বলে যে বান্দা ঠিক আছে, তোমাকে দিয়ে আমি আমার ইবাদত বন্দেগী করাবো, তোমাকে দিয়ে আমি আমার সিজদা দেওয়াবো, আমার দুনিয়ার আমার ইসলামের কাজ আমার দ্বীনের কাজ বান্দা আমি তোমাকে দিয়ে করাবো। এই জন্য আল্লাহর কথা শোনার তৌফিক আসলে সবার হয় না, ভাত খাওয়ার তৌফিক সবার হয়, এরা একবারে সবার, কিন্তু আল্লাহর কথা শোনার তৌফিক সবার হয় না। নামাজ সবাই পড়তে পারে না, ইবাদত বন্দেগী আসলে সবাই করতে পারে না, কিন্তু খানা কোনো একবেলা কারো বন্ধ হয়? বলেন, কোনো বেলা কারো বন্ধ হয় না। 3 বেলা খানা ঠিক আছে, কিন্তু 5 বেলা নামাজ ঠিক নাই, অভাব নাই। দেখেন এই যে আপনারা যে কজন বসছেন, আপনারা আল্লাহর বাছাইকৃত, আপনারা আল্লাহর বাছাইকৃত, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করছে বিধাই আল্লাহ তাআলা আল্লাহর কথা বলার শোনার আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিছে। এই জন্য বলেন আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া। এটা আসলে দিলের মধ্যে জপা, আসলে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করছে, আমাকে বাছাই করছে, এতগুলা মানুষের মধ্য থেকে আল্লাহ আমাকে পছন্দ করে আনছে, এটা অনেক বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত। সবাই নামাজ পড়তে পারে না, যাইতেও পারে না, কিন্তু আল্লাহ তাআলা যে আপনাদেরকে এই বয়সেও সুন্দরভাবে যে 5 বেলা মসজিদে যাইতে পারতেছেন, এটা অনেক বড় দয়া না মালিকের? আল্লাহ তো সবারে দিয়ে দিনের কাজ নেয় না,
সবারই দিয়ে নিবেও না। কথাটা বুঝছেন না? আপনি আর আমি যদি না লাগলাম তো আমরা এনে ব্যর্থ হয়ে গেলাম, আমরা এনে ব্যর্থ। আল্লাহ তাআলা আপনাকে ছাড়াও দিনের কাজ কি করবে? চালায় নিবে। কিন্তু দেখার বিষয় হচ্ছে আপনি আর আমি কাজে লাগলাম কিনা, এটা হচ্ছে মূল বিষয়। এটা হচ্ছে দেখার বিষয় যে আমি আসলে কাজে লাগলাম কিনা, আমি আসলে আল্লাহ তাআলা দিন যে জয় হইতেছে আসলে আমি সেই দলের সৈনিক হিসাবে আমি ছিলাম কিনা, আমি আছি কিনা, আল্লাহ আমাকে নিলেন কিনা। আপনি ছাড়াও দিনের কাজ চলবে, আপনি একজন না থাকলে কিচ্ছু হবে না। আল্লাহ বলে বান্দা তোমরা আমারে না ডাকলে কোনো সমস্যা নেই, আমি আর এক জাতি তৈরি করবো যারা আমাকে ডাকবে। তুমি 5 জন 10 জন না ডাকলে আমার কোনো সমস্যা নেই, 10-20 জন মানুষ শ্রোতা না হইলে তেমন কোনো কিছু হয় না। আসলে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। এজন্য যারা বসছেন আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, আপনারা আমাদের চেহারার দিকে তাকায় শোনেন, ইনশাআল্লাহ বরকত হবে। নজরের দিকে তাকায় শোনেন, ইনশাআল্লাহ কোনো এক কথা কারো দিলে লাগলে আল্লাহ আস্তে আস্তে দিল পরিবর্তন করবে। এই জন্য ফিকিরের নিয়তে, মনোযোগের নিয়তে, আসলে পরিবর্তনের নিয়ত নিয়ে শুনেন। 1 বছরে 52 সপ্তাহ, তো 52 সপ্তাহ তো খতিব সাহেব ধারাবাহিক জুমার বয়ান করেন না, কিন্তু তারপরও কেন ওনাদের পরিবর্তন হয় না? আসলে ওই যে পরিবর্তনের মন মানসিকতা নিয়ে আসলে একজনও শোনে না। আসলে ওই যে বাস আমগো এলাকার ইমাম সাহেব, আমগো খতিব সাহেব, উনি তো রেগুলারই বয়ান করে, উনি তো প্রতিদিনই বয়ান করে। আসরের পরে মাগরিবের পরে কে বয়ান করব? ওই আমগো ইমাম সাহেব বয়ান করব। বাস উনি কেউই না, কিছুই না। আল্লাহর কথা যেই বলে সেই দামি, যে বলে সেই দামি, তার কথার চাইতে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলে তার কথার চাইতে উত্তম কথা আর কার হইতে পারে? যে আল্লাহর দিকে ডাকে। এই জন্য সবচেয়ে বেশি দামি মুয়াজ্জিন, সব থেকে বেশি দামি। সে 5 বেলা আল্লাহর ঘরে ডাকে, আপনাকে 5 বেলা ডাকে। কিন্তু আমাদের দেশের ওনাদের কোনো কদর নেই, ওনাদের কোনো গুরুত্ব নেই। এই জন্য আপনারা ইনসাফ করেন, ইনসাফ করেন আরো। এই জন্য খেয়াল করে শোনেন, কোরআনের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিয়াল কোরআন, আল্লাহ বলে বান্দা যখন আমার কোরআন পড়া হয়, আমার কথা বলা হয়, তো বান্দা তোমরা 2টা কাজ করো। এক ফাস্তামিউ লাহু, 1 নম্বরে তোমরা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ বলছে ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকো। এই জন্য আমরা মনোযোগ দিয়ে শুনবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারা, কোরআনুল কারীমের 19 নম্বর সূরা, সূরাটার নাম সূরা মারিয়াম। এই সূরার 2টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 59 এবং 60। তো সূরাটার নাম সূরা মারিয়াম। আল্লাহ তাআলা ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে নারীদেরকে আল্লাহ তাআলা এই পরিমাণ মর্যাদা দিয়েছে, এতটা কদর আল্লাহ তাআলা নারীদেরকে করছে যে নারীর নামে আল্লাহ তাআলা কোরআনে একটা পূর্ণাঙ্গ সূরা আল্লাহ তাআলা তুলে দিয়েছে। তাই নারীদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিচ্ছেন না? আল্লাহ পাক মর্যাদা দিচ্ছেন না নারীদেরকে? অনেক অনেক মর্যাদা, অনেক নিয়ামত দিছে, কিন্তু আমরা বুঝি না। কোরআনুল কারীমে 4 পারা একটা সূরা আছে, সূরা নিসা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নারীদেরকে নিয়ে বয়ান করছে, কিন্তু কোরআনুল কারীমের কোথাও নাই যে সূরাতুর রিজাল, এমন কোন সূরা আছে নাকি কোরআনে? কোথাও নেই। নারীদের নামে আল্লাহ তাআলা একটা সূরা আল্লাহ তাআলা পুরা কোরআনে উঠাই দিছে, 2 জায়গায় আল্লাহ উঠাইছে। এজন্য নারীদের জন্য দিন মানা, ইসলাম মানা সহজ, সব থেকে সহজ। কোন নারী যদি 4 কাজ করে, 4টা কাজ যদি ওনারা ঠিকঠাক রাখে, তো নবী বলছে যে ওনারা জান্নাতের যে কোনো দরজা দিয়া ওনারা চাইলে জান্নাতে ঢুকতে পারবে। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, যে আজান হইছে আমি আর কাজে থাকবো না, আজান হইছে বাস আমার যত কাজ আছে সব বন্ধ, আমি এখন মালিকের স্মরণে, আল্লাহর স্মরণে, আমার আল্লাহর স্মরণে আমি নামাজে দাঁড়াবো, বাস আমার সমস্ত কাজ বন্ধ। কিন্তু আমাকে মহিলাদের কাম শুরুই হয় আসলে যখন আজানটা দেয়, তখনই ওনার কাম, আসল কাম শুরু হয়। অথচ তখন আল্লাহ বলে বান্দা তুমি কারে ব্যস্ততা দেখাইলা? বান্দি তুমি কাকে ব্যস্ততা দেখাও? যে আল্লাহ আমি তোমার এত কিছু করি, তুমি আমারে ব্যস্ততা দেখাও। এজন্য কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ কি রাখে, ঠিকঠাক রাখে, অসমাত শাহরহা, এবং রমজান মাসের ফরজ যে রোজাগুলো আছে এগুলা যদি ঠিকঠাক মতো আদায় করে। 3 নম্বর ও আত আদবা আলাহা, এবং স্বামীর আনুগত্য করা, স্বামীর প্রতি দয়া মায়া দেখানো। আমার স্বামী যা বলছে তাই, আমার স্বামী যেটা বলছে আমি এটাই মানি, আমার স্বামীর যতটুকু সামর্থ্য আছে অতটুকু থেকে উনি আমাকে দিল, এটার উপর কি থাকা,
সন্তুষ্ট থাকা। আমার স্বামী নাই এত টাকা, আমার স্বামী নাই এত বাড়ি গাড়ি বিল্ডিং, যতটুকু আছে আমি অতটুকুর মধ্যে কি থাকি, সন্তুষ্ট থাকি। যেটা আছে এটার মধ্যেই থাকি, এতটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকা। আমরা উস্তাদদের মুখে শুনছি একটা ঘটনা যে স্বামী স্ত্রী দুইজন একত্রে আপনার রাত্রেবেলা খাবার খাইতে বসছে। তো বসার পরে স্বামী বেচারা স্ত্রী দুইজনে একসাথে বসার পরে স্বামী স্ত্রীর দিকে তাকাইয়া বলছে যে আলহামদুলিল্লাহ। মনোযোগ দিন, তাহলে বুঝবেন না। এবার স্ত্রী উনি স্বামীর দিকে তাকায় বলছে যে আলহামদুলিল্লাহ। তো পরে স্বামী জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি যে আলহামদুলিল্লাহ বললেন কারণ কি? তো স্ত্রী বলছে যে আসলে আপনি যে আলহামদুলিল্লাহ বলছেন এটার কারণ কি? তো স্বামী বেচারা বলছে যে আমি তো বলছি আলহামদুলিল্লাহ, তো আমি যুক্তিতে বলছি আলহামদুলিল্লাহ। কয় কি যুক্তি বলেন? কয় আমি এই কারণে বলছি যে আমি কালো মানুষ, আমি নিগ্র মানুষ, আমি এত কুৎসিত কালো, কিন্তু আল্লাহ তাআলা যে আপনার মতো একটা চাঁদের মানে চাঁদ যত সুন্দর হয়, যত সুন্দরভাবে হইতে পারে মানুষ, আল্লাহ তাআলা এত সুন্দর একজন বিবি আল্লাহ যে আমারে দিছে, এজন্য আমি বলছি যে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। এবার বলছে তাহলে আপনি কেন বললেন? বিবিরে জিজ্ঞাসা করছে যে আপনি তাহলে কেন আলহামদুলিল্লাহ বললেন? কয় আমি আলহামদুলিল্লাহ এই কারণে বলছি যে আল্লাহ তাআলা আপনারে আমারে দিছে, ঠিক আছে আপনি অনেক কালো, ঠিক আছে আমি এটা বুঝলাম, কিন্তু আমি এটা পাইই আমি সবর করলাম আলহামদুলিল্লাহ। তো এক বুজুর্গ শুনে বলছে আল্লাহ তাআলা আপনাকে দুইজনেই জান্নাত হিসাবে কবুল করছে। হ্যাঁ, এজন্য দুইজনের প্রতি সদয় থাকা তাহলে সম্ভব। এই জন্য নারীরা বেশি, এটা একটা ওনাদের একটা বদ অভ্যাস, বেশি নাশুকরি করে স্বামীর প্রতি। না শুধু সংসার তার জীবনে কইরা গেলাম, আজীবন তার জীবনে খালি খাইতেই গেলাম, সুখ আর আমগো কপালে নাই। কি এর সুখ? আমগো একটা সুখ কি সে কও না কুদুর ধন্যবাদ আনতে গেছি, এবারে এই ধন্যবাদ এবারে আনতারে না, মনে থাকে না, এবারে আর কি হইব না, এবারে দিয়ে কিছু তো নেই। এই জন্য এবেডি বাজারে যায়, এবেডি বাজারতে যায় সুন্দর খরচা করে আয়। পুরুষ না মনে হয়েছে যেন এটিএম বুথ, টাকা কামানোর একটা মেশিন, উনি টাকা কামে আইনা দিব। আর এই বেডি যদি আল্লাহর হস্তে যদি ওনার হাতে কটা টাকা দেয়, তাইলে বাস উনি যদি কিছু করতারে। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে দ্বীনের বুঝ দান করে, বলে আমিন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও আহসানাত ফারজাহা, এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করা। নারী তো বলে তাকে যে আড়ালে থাকে, নারী বলে তাকে যে গোপনে থাকে, নারী তো বলে তাকে যে লুকায়ে থাকে, যে সামনে আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শব্দে বলছে নারী কাকে বলে, আল মারআতু আওরাতুন। এই আওরাত শব্দের অর্থ হচ্ছে লুকায়ে থাকা, গোপনে থাকা। নবী বলছে নারী হচ্ছে সে লুকিয়ে থাকে যে, নারী হচ্ছে সে আড়ালে থাকে যে, নারী হচ্ছে সে পর্দায় থাকে যে, নারী হচ্ছে সে নিজেকে সামনে আনে না যে, সে হচ্ছে নারী, সেই হচ্ছে নারী। ফাইদা খরজাত ইস্তাশরাফাহা শাইতান, নারী যখন বেপর্দা বের হয়, সে যদি কুৎসিত কালো থাকে, সে যদি একবারে নিগ্র কালো থাকে, নবী বলছে শয়তান তাকে পুরুষের চোখে আকৃষ্ট করে দেয়, সাজায় দেয় তার সামনে, তার চোখের সামনে। এই জন্য আমার যারাই এই বেপর্দার জিন্দিগি এটা বাইচা নিছে, ওই আসলে কোনো নারী না, ওই আসলে কোনো বেডি না, ওই বেডির কোনো জাতি না, যে তার সৌন্দর্য আরেকজনের সামনে প্রকাশ করে। আমার দেহ, আমার শরীর, আমার যৌবন, আমার ফেরান লাভলি, আমার মেকআপ বক্স, আমার সব আমি এবার বাজারে দেখাই, নালে হাটে দেখাই, জানোয়ারে দেখাই, নালে কুত্তারে দেখাই, যারে মন চায় আমি তারে দেখাই। আপনার সমস্যা কিতা? আমিও তো হওয়া ঠিক আছে, আমার সমস্যা কিতা? আপনার ফেরান লাভলি, আপনার মেকআপ বক্স সব তো আপনার, আমার কিতা? আল্লাহ বলে দেখাইতে থাকো আর আগাইতে থাকো, দেখাইতে থাকো বান্দা বান্দি, আগাইতে থাকো, কবরের প্রথম ঘন্টায় তোমার আমি সোজা বানাইলাম। নবী বলছে যে কোনো নারী যদি এই 4টা কাজ করে, যে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, রমজানের রোজাগুলা ঠিকঠাক মতো রাখে, স্বামীর আনুগত্য করে এবং নিজের লজ্জাস্থানের কি করে, হেফাজত করেন, এই 4 কাজ যদি করে, নবী বলছে যে ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, এই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে আমি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। তাইলে এই সূরার মধ্যে এই যে আল্লাহ তাআলা নারীদের নামই একটা সূরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উঠাই দিয়েছে। তো এই সূরা থেকে আমি 2টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এবার এই আয়াতগুলোর তরজমা সাথে 2-4টি কথা আরজ করতে চাই আপনাদের সামনে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বলেন যে ফাখলাফা মিন বাদিহিম খলফুন, প্রত্যেক জাতির মধ্যে
নিকৃষ্ট মানুষ কারা, প্রত্যেক জাতির মধ্যে অসভ্য মানুষ কারা, বদ লোক কারা, মন্দ লোক কারা। আল্লাহ তাআলা বলে আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে। খোদার কসম আল্লাহ তাআলা বলে ওরা খলফুন, ওরা নিকৃষ্ট মানুষ, ওরা নিকৃষ্ট জেনারেশন, ওরা অসভ্য মানুষ, ওরা মন্দ উত্তরসূরি, ওরা বদ লোক, ওরা অসভ্য লোক, যারা তাদের নামাজকে কি করে, নষ্ট করে। তো এই আয়াতের তাফসীরের মধ্যে আছে যে যারা তাদের নামাজকে নষ্ট করে এরা মন্দ লোক, এরা মন্দ উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন। তো তাফসীরের মধ্যে লিখছে এই কথা যে ওয়ালাইসাল মুরাদু আন্নাহুম তারাকুস সালাহ, যে এই আয়াত ধারা এটা উদ্দেশ্য নয় যে তারা নামাজ টোটালি ছেড়ে দিছে, আসলে এরা না। যারা একেবারে নামাজ আসলে পড়ে না, আসলে এদেরকে বোঝানো হয় নাই। যারা টোটালি নামাজ ছেড়ে দিছে এদেরকে বোঝানো হয় নাই, বরং নামাজই কিন্তু নামাজকে কি করে, নষ্ট করে। নামাজ ঠিকঠাক মতো পড়ে না, নামাজ ধারাবাহিক সে নামাজ পড়ে কিন্তু নামাজকে সে কি করে, নষ্ট করে। আল্লাহ বলে এরা নিকৃষ্ট মানুষ, এরা অসভ্য মানুষ, যারা তাদের নামাজকে কি করে, নষ্ট করে। এই জন্য প্রিয় ভাই, আপনারা যে কজনই বসছেন, নামাজ নষ্ট করার এটার মানা আলগা। নামাজ পড়ে না, আমি আবারও বলি যে নামাজ পড়ে না বিষয়টা কিন্তু কি না, এটা না যে নামাজ তারা কি করে না, পড়ে না। নামাজ পড়ে কিন্তু নামাজকে কি করে, নষ্ট করে ফেলে। নামাজ আপনার নামাজের মধ্যে কয়েকটা জিনিস আছে, যেমন রুকু করা, সেজদা করা, এরপরে ফরজ, ওয়াজিব, এই যে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলা ঠিকঠাক মতো কি না করা, আদায় না করা। তো এগুলা যে ঠিকঠাক মতো আদায় না করে সে নামাজকে কি করে, নষ্ট করে। সে নামাজ ঠিকঠাক মতো পড়ে না, সে নামাজ নষ্ট করে ফেলে। তাফসীরের মধ্যে লিখছে যে নামাজ নষ্ট করার তিনটা মানা আছে, তিনটা অর্থ, যে যারা নামাজ ছেড়ে দেয় এটার তিনটা অর্থ। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমাদের মাঝে আর কাফের মুশরিকদের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেয়া। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাকুম, যে আমাদের মাঝে আর কাফের মুশরিকদের মধ্যে চুক্তি, এটা নামাজ, এটা অঙ্গীকার, যে আমরা নামাজ পড়ি আর তারা নামাজ কি করে না, পড়ে না। নবী বলছে এটা আহাত, এটা অঙ্গীকার, এটা আমাদের চুক্তি। তাহলে এখন প্রশ্ন হলো, যে নামাজ পড়ে না আসলে, তাহলে ওই কোন প্রকারের মধ্যে পড়ছে? একটা তো বললাম যে নামাজ পড়ে কিন্তু নামাজ নষ্ট করে, সে হচ্ছে নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট জেনারেশন। তো এখন প্রশ্ন হচ্ছে যে নামাজ পড়ে না আসলে, তাহলে ওই কোন প্রকারের মধ্যে পড়ছে? তাহলে তাফসীরের আলোকে বোঝা যায় যে ওই আসলে কোনো মানুষের জাতের মধ্যেই পড়ে না। এটা নিকৃষ্টও না, এটা উৎকৃষ্টও না, এটা ফসাও না, এটা কোনো জাতি নেই, বেনামাজির কোনো আলোচনাই নেই, ইমান ইসলামের মধ্যে তার কোনো পরিচয় নেই। অথচ আল্লাহ বলছে যে বরং নামাজই কিন্তু নামাজকে কি করে ফেলে, সে নষ্ট করে ফেলে। তার ইমান ইসলামের মধ্যে তার কোনো পরিচয় নেই, তার কোনো আলোচনাই নাই। এই জন্য যে হাদিসটা আমি একটু আগে বললাম যে আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে আর বেঈমানদের সাথে এটা চুক্তি, যে বেঈমান নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ি। আল্লাহ বলে তোরা সেজদা দিবি না, আমরা সেজদা দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফর ওয়াশ শিরক তারাকুস সালাহ, আমাদের মাঝে আর কাফের মুশরিকদের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেয়া। আমরা নামাজ ছাড়ি না, এজন্য আমরা মুমিন, ওরা নামাজ ছেড়ে দেয় এজন্য ওরা মুশরিক। এজন্য বেনামাজির ইসলামের মধ্যে তার কোনো আলোচনাই নাই, মুসলিম সম্প্রদায়ের মধ্যে তার কোনো পরিচয় নাই, তার কোনো পরিচয় নাই। এই জন্য প্রিয় ভাইয়া, আপনারা যারা বসছেন দয়া করে আরেকটু ইনসাফ করেন, নিজের প্রতি আরেকটু দয়া করেন। চোখের সামনে যাদের সন্তান এই বেনামাজির জিন্দিগি হইয়া বরবাদ হয়ে যাইতেছে, মেহেরবানি করে আপনি যদি সত্যিকার অর্থেই মুসলিম বাবা হন, আপনি যদি সত্যিকার অর্থেই ইমানদার বাবা হয়ে থাকেন, তাহলে ছেলে সন্তানের স্ত্রীর নামাজের প্রতি, সিজদার প্রতি আরেকটু যত্নবান হন, আরেকটু খেয়াল করেন। আর যদি শুধু বাবা হন তাই ঠিক আছে, ভাত তরকারি এবার দেশে থেকে পারুক আর বিদেশ থেকে পারুক, যেমনে পারুক কামাই রোজগারি করুক, বাস খালাস। বাপও এক জীবন কামাই করছে, ফুতেরও কামাই রোজগারির মধ্যে কি করে দিছে, লাগাই দিস। কামাই রোজগারির ব্যবস্থা হয়েছে আল্লাহর রহমতে, বাস বাপেও খুশি, ফুতেও খুশি, আল্লাহর রহমতে ফোলাটা লাইনে আছে।
আর কামাই রোজগারির কোনো ব্যবস্থা হয় না, এবার আর সে কি নেই, লাইনে নেই। তাহলে লাইন হলো টাকা আর বেলাইন হলো টাকা নেই নাকি? এটাই তো, লাইন হলো টাকা, বেলাইন হলো টাকা নেই। এবার সে যে নামাজ পড়ে না, ইমান ইসলামে তার কি অবস্থা, সে তার মন মতো চলে, জামা তার মন মতো, চলাফেরা তার মন মতো, সে কীভাবে যে চলে এটা নিয়ে কোনো কথা নাই, কোনো আলোচনা নাই। এটা নিয়ে বাবা মার এক ফোঁটা টেনশন নাই, এক বিন্দু জাররা পরিমাণ উনি চিন্তাই করে না। বলে যে হুজুর বলছি তো ফুতেরে নামাজ পড়ে না, তো আমি কী করতাম না, উনি কী করবো, এই জন্য ওনার তো আর কোনো কাম নাই, উনি এবার বাজারে বাজারে ঘুরে, এবার তো কাম নাই আর। কিতাবের মধ্যে আমরা পড়ছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ওয়াসিলা ইবনুল আসকা, এই সাহাবী মিশরি সাহাবী, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে এই সাহাবী আপনার রোমে, এই যে আপনার আজকের যে ইতালি, এই রোমে খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আজকের যে ইতালি ওই খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওখানে গেছে। তো যাওয়ার পরে তো উনি যুদ্ধ করতে 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 এক সময় এই খ্রিস্টান বাহিনীর হাতে আটকায় পড়ছে। তো ওনারে একটা অন্ধকুটির মধ্যে নিয়ে আটকায় রাখছে। তো অন্ধকুটির মধ্যে যখন আটকায় রাখছে, যেখানে কোনো আলো নাই, কোনো ফোঁটা লাইট নাই, বাতি নাই, দিনের আলো পড়ে না, চাঁদের আলো পড়ে না, সূর্যের আলো কিছুই পড়ে না, এমন একটা অন্ধকার কুটির মধ্যে আটকায় রাখছে। তো রাখার পরে ওই সঙ্গী সাথী কয়েকজন যে ছুটে গেছে, এরা এসে ওই বাবারে বলছে যে আপনার ছেলেটা খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, লড়াই করতে গিয়ে, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য সে খ্রিস্টান বাহিনীর হাতে আটকায় পড়ছে। তারা তাকে একটা অন্ধকার কুটিরের মধ্যে, অন্ধকার এক ঘরের মধ্যে নিয়ে তারা আটকায় রাখছে। তো যখন এই কথাটা ওই বাবারে বলছে, এই বাবা এই কথাটা শুনেই সাথে সাথে একটা চিৎকার দিয়ে বলছে যে হায় মাওলা, তাহলে আমার এই সন্তান নামাজ পড়বে কিভাবে? আল্লাহ, ও তো ওই অন্ধকারের মধ্যে কোনো আলো দেখবে না, সূর্যের আলো পড়বে না, চাঁদের আলো পড়বে না, মাওলা ও তো কোনো সময়ের কিছুই বুঝবে না, ও নামাজ পড়বে কিভাবে? পরবর্তীতে এই বাবা উনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় এই রোমের দিকে, ইতালির দিকে ফিরা, বিশেষ করে ফজরের সময় উনি এই রোমের দিকে, ইতালির দিকে ফিরা বলতেন যে ইয়া বুনাইয়া কদ হানা ওয়াক্তু সালাতিল ফজর। উনি বলতেন যে এই বাপ, এই ছেলে আমার, যে ফজরের ওয়াক্ত হইছে, আব্বা তুমি নামাজ পড়ো। পরবর্তীতে যখন এই ছেলেটা মুক্তি পাইছে, আবার উনি সে আবার আগের জায়গায় আসছে। আসার পরে উনি প্রথমেই ওনার আব্বারে বলছে যে আব্বা, আপনার জবানের প্রতিটা উচ্চারণ আল্লাহ তাআলা কুদরতিভাবে আমার কানে পৌঁছাইছে। আমি আব্বা, আপনার নামাজ আমি 5 ওয়াক্ত ঠিক মতো পড়ছি আব্বা, আমি নামাজ পড়ছি। তাইলে দেখেন এক বাবার কি পরিমাণ ফিকির। নূহ আলাইহিস সালাম যখন ওনার ছেলেটা বলছে যে না আমি নৌকায় উঠবো না, বাবা বলতেছে যে ইয়া বুনাইয়া কাম মা'ানা, যে ছেলে আমার, আব্বা তুমি নৌকায় আয় পড়ো। কিন্তু ছেলেটা বলছে যে না আমি আইতাম না আব্বা, আমি সাআউই ইলা জাবাল, আমি পাহাড়ের উঁচু নিয়ে আশ্রয় নেব। তো নূহ আলাইহিস সালাম বলছে যে আব্বা ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর এই প্লাবন থেকে কেউই মুক্তি পাবে না, কেউই বাঁচতে পারবো না। আব্বা তুমি উঠে যাও, তুমি আমাদের এই কিস্তিতে নৌকাতে ওঠো আব্বা। ছেলেটা বলছে যে না আব্বা, আমি ওই পাহাড়ের উপর নিয়ে আশ্রয় নেব। তো এই নদীর পানি, এই পানি উঠতে 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 পাহাড় সমান উঠে গেছে। তখনও যখন উঠে গেছে, এই বরাবর হয়ে গেছে, তখনও নূহ আলাইহিস সালাম তার ছেলেটা টানতেছে যে আব্বা আহো তুমি নৌকায় ওঠো। সে ওঠে না, বাপে টানে জান্নাতের দিকে, ছেলে যায় জাহান্নামের দিকে। বাপে টানে নৌকায় উঠতে, ছেলে চায় ওই দিকে যাইতে। এরকম টানাটারির মাঝখানে ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, এই বাপ আর ছেলে টানাটানির মাঝখানে একটা বড় ঢেউ আইসা বাপ আর ছেলেরে চিরজীবনের জন্য আলাদা করে দিছে। এরপরও নূহ আলাইহিস সালাম থামছে না, আল্লাহ এটা ছেলেটা আমার, আল্লাহ। উনি বারবার আল্লাহরে বলছে আল্লাহ এটা আমার ছেলে। এরপরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের ধমক দিছে, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, যে নূহ এটা তোমার ছেলে না, এটা বেআমল, এটা ধ্বংস। তাহলে কি পরিমাণ ফিকির করছে, কি পরিমাণ চেষ্টা করছে নিজের সন্তানগুলোকে বাঁচানোর জন্য। এই জন্য প্রিয় বাবা, আপনারা যারা বসছেন, ছেলে নামাজের প্রতি, ছেলের দ্বীনের প্রতি আপনারা আরেকটু যত্নবান হন, আরেকটু খেয়াল করেন, আরেকটু নজর দেন। এই জন্য প্রিয় ভাই আমার, প্রিয় বাপ আমার, প্রিয় নওজোয়ান সাথীরা আমার, আপনারা যারা ধারাবাহিক নামাজ ছেড়ে দিতেছেন, আপনারা যারা টোটালি নামাজ পড়েন না, আসলে দয়া করে এত বড় ক্ষতি, এত বড় জুলুম নিজের কইরেন না। বাবারাও, ব্যবসায়ীরাও, চাকরিজীবীরাও দুনিয়াবি কোনো কারণে নামাজকে ছাইরেন না।
দুনিয়াবি কোনো কারণে নামাজ ছেড়েন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে যে আল্লাহ তাআলা বলে যে জাহান্নামের ফেরেশতারা কিছু নাফরমানদেরকে জিজ্ঞাসা করবে যে মা সালাকাকুম ফি সাকার, যে তোমরা কেন জাহান্নামে আসলা? তো তারা বলবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে ফেরেশতা আমরা দুনিয়াতে নামাজই ছিলাম না, আমি আসলে নামাজ পড়তাম না, আমি আল্লাহরে ডাকতাম না, আমি সেজদা দিতাম না, এই জন্য আজকে জাহান্নামে। কোরআনের মধ্যে আছে আল্লাহ তাআলা বলে যে মালাকুল মউত কিছু মানুষের রূহ কবজ করবে। রূহ কবজ করার সময় তার এই কলিজা থেকে রূহটা টান দিয়ে ছিঁড়া ফেলবে। ছিঁড়া ফেরার সাথে সাথে তার রূহটা এই কণ্ঠনালীতে এসে আটকায় যাবে। এই কণ্ঠনালীতে যখন এসে আটকায় যাবে তখন আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা করে বুঝাইছে যে মালাকুল মউত তখনই তার এই কলিজা থেকে রূহটা টান দিয়া ছিন্ন ভিন্ন করে তার রূহটা বের করবে। এই কারা তারা? আল্লাহ বলে এরা হচ্ছে এরা ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এরা হচ্ছে এরা যারা আমি আল্লাহকে মানে নেয়, ওয়ালা সাল্লা এবং নামাজ পড়ে নেয়, নামাজ পড়ে নেয়, নামাজ আদায় করে নেয়। মৃত্যুর যন্ত্রণা যখন আসবে তখন বুঝবেন, তখন আসলে বুঝবেন, কিন্তু তখন তো অনেক দেরি হয়ে যাবে। আজকে যদি বুঝেন, আজকে যদি খেয়াল করেন, তাহলে জিন্দেগিটা সুন্দর করা যায়, তাহলে সুন্দর করা যায়। মৃত্যুর যন্ত্রণা যখন আসলেই সাকরাতুল মউত যখন শুরু হয়ে যাবে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা আল্লাহ বলে এটা সত্যি সত্যিই আসবে, সত্যি সত্যিই আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ওয়াসিলা ইবনুল আসকা, নবী সাহাবী একজন। তো নবীর আরও একজন সাহাবী ছিলেন আমর ইবনুল আস। আমার কাছে একটা কিতাব আছে আমার ফোনে, আমি এটা সবসময় রাখি, একটু 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 করে পড়ি। কিতাবটার নাম ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। এই কিতাব, এই কিতাবের লেখক যিনি আরবের একজন মশহুর লেখক, প্রসিদ্ধ লেখক ডক্টর আয়েদ আব্দুল্লাহ আল কারনি, এই উনি লেখক এই কিতাবের। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আমর ইবনুল আস, এই সাহাবীটা উনি যখন মৃত্যুর কোলে ঢুলা পড়ছে, তো ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস উনি ওনাকে জিজ্ঞাসা করছে যে আব্বা, এই মৃত্যুর সময় আব্বা আপনার মরার যন্ত্রণার আব্বা কেমন লাগতেছে? তো তখন এই বাবা বলছে যে আব্বা তুমি শুনতে চাইতেছো আমার মৃত্যুর যন্ত্রণাটা কেমন? তখন এই বাবা বলছে যে কান্না জিবালাদ দুনিয়া আলা সদরিক, আব্বা দুনিয়ার সমস্ত পাহাড়গুলা যেন আমার বুকটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখছে। কান্না জিবালাদ দুনিয়া আলা সদরি, দুনিয়ার সমস্ত পাহাড়গুলো আব্বা আমার বুকের মধ্যে যেন চাপ দিয়ে ধরছে। ওয়া কান্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর আব্বা আমি যেন এই পাহাড়, এই পাথরগুলা, এই পাহাড়ের চাপ খাওয়া অবস্থায় আমি যেন আব্বা সুয়ের ছিদ্র দিয়া, মিন সাকবিল ইবরা, সুয়ের ছিদ্র দিয়া যেন আমি একটু একটু করে নিঃশ্বাস নিতেছি। এই জন্য প্রত্যেকে ইনসাফ করেন। এই জন্য এখনো সময় আছে, ফিরে আসেন, ফিরে আসেন আল্লাহর দিকে, এখনো সময় আছে। দুনিয়া ভোগ করেন, আমি না বলি না, দুনিয়া দরকার। আল্লাহ বলছে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ বলে বান্দা দুনিয়া এটা ভুলো না, আমি বলি না তুমি দুনিয়া ভুলে যাও। তোমার বিল্ডিং দরকার, বাড়ি দরকার, ব্যবসা বাণিজ্য করবা বান্দা, আমি ঠিক আছে আমি জানি এটা করো তুমি, আমি না বলি না বান্দা। স্ত্রী, বউ বাচ্চা এগুলো দরকার বান্দা, ঠিক আছে আমি মানি এটা, ঠিক আছে, বাকি আমি আল্লাহকেও একটু রাখো। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলে বান্দা দুনিয়া তো ভালো বুঝলা, দুনিয়াটা তো চিনলা ভালো বান্দা, আরো 10 শতক জায়গা দরকার, দেবিদ্বারের সরকারি কলেজের লগে আরো 20 শতক জায়গা দরকার, নিউ মার্কেট যদি আরো একটা মার্কেট আমি লইতে পারতাম, আমার যদি আরো ব্যাংকে আরো কয়টা টাকা জমাইতে পারতাম, আমি যদি আমার এই তৃতীয় ছেলেটারে যদি বিদেশ পাঠাই দিতে পারতাম, এই ছোট মেয়েটারে যদি বিয়া দিয়ে লইতে পারতাম, আর যদি আরেক শতক জায়গা লই 4টারে মিল করে 4 ফুটের যদি একসাথে করে দিয়ে যেতে পারতাম। আল্লাহ বলে বান্দা ঠিক আছে আমি বুঝি তোমার দুনিয়ার চাহিদা, ঠিক আছে বান্দা তুমি দুনিয়াটা চিনলা ভালো, বুঝলা ভালো, কিন্তু ওয়াহুম আনিল আখিরাতিহুম গাফিলুন, বান্দা তোমার যে সিজদা দরকার, তোমার যে নামাজ দরকার, তোমার যে ইবাদত বন্দেগী দরকার বান্দা, তোমাকে যে জাহান্নাম থেকে বাঁচতে হবে বান্দা, তোমাকে যে জান্নাতে যাইতে হবে বান্দা, এটার ব্যাপারে একটু ফিকির করলা না। এজন্য আমরা প্রত্যেকেই ইনসাফ করেন। বাবারা আপনারা যারা বসছেন সকলেই এটা ফিকির করেন।
আমরা প্রত্যেকেই আমাদের নামাজকে সুন্দর করব, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তো যেই কথাই বলতেছিলাম যে নামাজ নষ্ট করা, এটার তিনটা অর্থ। কয়টা অর্থ? তিনটা। এক নম্বরে নামাজ নষ্ট করা, এটার মানে হচ্ছে যে নামাজকে সবসময় বিলম্ব করে। মনোযোগ দিয়ে শুনেন, নাহলে বুঝবেন না। নামাজকে যে সবসময় কি করে? বিলম্ব করে। ইউআখিরুনা আস-সালাহ, নামাজকে যে সবসময় তাখির করে, দেরি করে। নামাজ একবারে পরে, একবারে আপনার শেষ টাইমে গিয়া, একবারে বেরাত লাগায়া লাস্ট টাইমে গিয়ে সে নামাজ পড়ে, শেষ রক্তে গিয়ে নামাজ পড়ে। তো নবীজি বলছে যে তিলকা সলাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের উদাহরণ দিতে গিয়ে নবীজি বলছে যে ইয়ারকুবু হাত্তা তাগরুবা শামস, যে সূর্য যখন ডুবার কাছাকাছি হয়ে যায়, সূর্য যখন ডুবা যাবে এরকম কাছাকাছি হয়, তো এই সময়টা যখন চলে আসে, তো নবীজি বলছে যে এই সময় যখন আসে, তো তখন হাত্তা কানাত বাইনা করনাশ শাইতান, শয়তানের দুই শিংয়ের মাঝখানে সূর্যটা কি হয়? চলে আসে। তখন এই লোক কমা ফানাক্কারু আরবাআন, তখন এই লোক দাঁড়ায়া 4 রাকাত আসরের নামাজ যেন 4টা ঠক্কর মারে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নামাজ শেষ, বিদ্যুতের গতিতে নামাজ পড়ে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে পুরো নামাজ শেষ। আল্লাহ বলে বান্দা, এটা মন্দ লোকের আখলাক, এটা ভালো লোকের আখলাক না। সে নিকৃষ্ট মানুষ, সে নিকৃষ্ট জেনারেশন। নামাজ নষ্ট করা, এটার দ্বিতীয় হচ্ছে যে নামাজের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, এরপরে আহকাম, শরায়েত, মৌলিক যে নিয়ম কানুনগুলো আছে, এগুলা যে যথোপযুক্তভাবে আদায় করে না, সে নামাজকে নষ্ট করে। আপনার নামাজের মধ্যে যে আমরা রুকু করি, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব, তো উনি এই একটু উঠটাই আবার নিচের দিকে জায়গা। নামাজের মধ্যে 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা কি ওয়াজিব, উনি কোনো রকম একটু মাথা আলগি দিয়েই আবার নিচে আরেকটা মারে, ফটফট করে দূরে সেজদা মেরে দিছে। তাইলে নামাজের মধ্যে যে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, এগুলা যে ঠিকঠাক মতো আদায় করে না, সে নামাজকে নষ্ট করে। এই আয়াতে তাফসীরের মধ্যে আছে, তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনছেন না? এটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একবার এক লোককে দেখছে মসজিদে নামাজ পড়তেছে। তো উনি নামাজ পড়ছে, কিন্তু নামাজের মধ্যে আপনার রুকু, সেজদা এগুলো ঠিকঠাক মতো আদায় করেনি। তো নামাজ শেষ হওয়ার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনারা ডাক দিছে যে এদিকে আসেন। আসার পরে বলছে যে এখানে বসেন। তো বসার পরে জিজ্ঞাসা করছে যে আপনি যেই মাত্র যে নামাজটা পড়লেন, এই রকম নামাজ আপনি কত বছর ধরে পড়েন? তো ওই লোক বলছে যে আমি গত 40 বছর এভাবেই নামাজ পড়ি। খোদার কসম, নবীর সাহাবী হুযায়ফা উনি বলছে যে আপনি গত 40 বছর আপনি কোনো নামাজ আদায় করেন নাই। এজন্য আমাদের নামাজের যাদের এই অবস্থা, এজন্য আমরা প্রত্যেকেই নিয়ত করেন যে নিজ নিজ এলাকার ইমাম সাহেব, নিজ নিজ এলাকার হুজুর থেকে আমরা আমাদের নামাজ ঠিক করব, বলেন ইনশাআল্লাহ। সূরা কেরাত আমরা নিজ নিজ এলাকার ইমাম সাহেবরা যারা আছেন ওনাদের কাছ থেকে আমরা আমাদের সূরা কেরাত, ওযু, গোসল, নামাজ এগুলা নিজ নিজ এলাকার ইমাম সাহেব থেকে ঠিক করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? নামাজ নষ্ট করা, এটা তৃতীয় হচ্ছে নামাজের জামাতকে ত্যাগ করা। যে ব্যক্তি প্রতিনিয়ত সবসময় নামাজের জামাত ত্যাগ করে, সে নামাজকে নষ্ট করে। প্রতিনিয়ত যে নামাজের জামাত ত্যাগ করে, তাহলে এই মোট হইল কয়টা? 3টা। তাহলে 1 নম্বরে কি বললাম? যে নামাজকে সবসময় কি করে? বিলম্ব করে, ওই যে দেরি করে, সবসময় দেরিতে যায় নামাজ পড়ে, সময় একবারে শেষ, এই শেষ টাইমে গিয়ে উনি কী করে? নামাজ পড়ে। নামাজ নষ্ট করার এটার দ্বিতীয় হচ্ছে নামাজের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলা যে ঠিকঠাক মতো যে আদায় করে না, সে নামাজকে নষ্ট করে। 3 নম্বরে নামাজের জামাত যে ত্যাগ করে নিয়মিত, সে নামাজকে নষ্ট করে। এরপরে আল্লাহ তাআলা বলে যে ওয়াত্তাবাউশ শাহাওয়াত, আল্লাহ তাআলা আরেকটা মন্দ আখলাক আল্লাহ তাআলা এখানে বলছে যে ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যে তার মনের চাহিদার অনুসরণ করে, তার মনে যা চায় সে তাই করে। আমি আল্লাহ তাআলার কোরআনের কোনো ধার ধারি না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
বিধিবিধানের কোনো ধারধারি না, আমি আল্লাহর বিধিবিধানের ধার মানি না, আমি সুন্নতের কোনো ইহতেমাম করি না, আমার মনে যা চায় আমি তাই করি। চুল আমার মন মতো, জামা আমার মন মতো, আমার চলাফেরা আমার মন মতো, আমার আয় রোজগার আমার মন মতো, আমার ব্যবসা বাণিজ্য আমার মন মতো, আমার ঘুম আমার মন মতো, আমার খানা দানা আমার মন মতো, আমার মনে যা চায় তা, আমার মনে যা চায় তা। আল্লাহ বলে এটা মন্দ লোকের আখলাক, মন্দ লোকের স্বভাব এটা। কোরআনুল কারীমের মধ্যে সূরা আরাফে আছে একটা আয়াত যে ফাআতবাউশ শাইতান, শয়তান যার পিছনে লাগে। পরের আয়াতে আছে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, দুনিয়াটাকেই যে আপন ঠিকানা মনে করছে। ওয়াত্তাবা হাওয়াহু, এবং মনের চাহিদার অনুসরণ করে যে নিজের মনটাকেই খোদা বানিয়ে ফেলছে। আল্লাহ তাআলা বলে এই লোকের উদাহরণ হলো ফামাসালুহু কামাসালিল কালব, এই লোকের উদাহরণ হলো কুত্তার মতো, কুকুরের মতো। সোজা বাংলা, কালবুন মানে কুত্তা। আল্লাহ বলে তার উদাহরণ কুত্তার মতো, যে তার মনের চাহিদা মতো চলে, মনের ইচ্ছা মতো চলে, মন যা চায় তাই। মন চাইতেছে না নামাজ পড়তেছে না, মন চাইতেছে না ঘুরতেছে, মন যা চাইতেছে তাই করতেছে। দিলের মধ্যে এতটুকু ফিকির নাই, এতটুকু ভাবনা নাই যে আমি একজন মুসলমান, আমি এক ইমানদার ছেলে, আমি পবিত্র মায়ের দুধ 2 বছর খাইছি, আমার মা আমার 2 বছর এই জন্যই দুধ খাওয়াইলো যে আমি খালি গুরমু টোটো করে রাস্তায়, আমার বাবা আমার এই জন্য জন্ম দিল যে আমি এক ওয়াক্ত নামাজ পড়বো না, মুসলমানের ঘরে জন্ম নিয়া। আমার বাবা এই জন্য আমার এত কষ্ট করলো। হেতে বেড়া আজকে 12টা বছর বিদেশ, মাটি কাটতে কাটতে পিঠের ঘাম মাথার ঘাম একবারে পড়তে পড়তে জায়গায় ভিজে যায়। এত কষ্টের টাকা, এত উপার্জনের টাকা কষ্ট করে দেশে পাঠায়, ছেলে সন্তানরা ভালো থাকবে একটু, আর এই জানোয়ার এই টাকা দিয়া বাস মন মতো যা মন চায় তাই করে। সারাদিন ফোন একটা হলে টিপতেই থাকে, টিপতেই থাকে, টিপতেই থাকে। অথচ বাবা কত কষ্টের টাকা, বাবা মার কত কষ্টের টাকা। এই জন্য আপনারা যারা বাবারা আছেন দয়া করে ছেলের প্রতি নজর রাখেন যে আপনার ছেলে কি করে, সে আসলে কোথায় যায়। সকাল 10টা বাজে বের হয়ে গেল, রাতের 1টা বাজে 12টা বাজে ঘরে ঢুকলো, আসলে সে এতক্ষণ কোথায় ছিল, সে কার সাথে ছিল, সে কোন অসৎ বন্ধুর সাথে ছিল। বাপ মা আজকে বলেই দেয় যা বাবা বাইরে যা, নষ্ট হয়ে যা, যা পেটে ভুক লাগলে ভাত কটা দুপুরে খেয়ে যাইস, বাকি সময় তুই নষ্ট হয়ে যা। বাবা মার ফিকির নাই। ওই যে আগেও বলছিলাম আমি যে হুজুর বলছি তো নামাজ পড়েন, আমি কি করতাম, ওনার আর কোনো দায়িত্ব নেই। তা আপনার বাপ হইতে বলছে কি, আপনাকে আব্বা হইতে বললো কেটা, আপনার আর কোনো দায়িত্ব নাই, আপনার এতটুকু দায়িত্ব, হুজুর বলছি আর সে পড়ে না। এই জন্য বাবারা আপনারা রাগ হয়েন না আমার কথায়, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে, আপনাকে জিজ্ঞাসা করবে, একজন একজন করে জিজ্ঞাসা করবে। অকুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ওই আমার ছাত্র আছে, জিজ্ঞাসা করেন ওরে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে আল্লাহ বলে প্রত্যেককে একজন একজন আমার সামনে আসতে হবে, আমি একজন একজন করে জিজ্ঞাসা করব, বান্দা আমার নিয়ামতের তুমি কি শুকরিয়া আদায় করলাম, তোমাকে যে আমি দুনিয়াতে থাকতে দিলাম, তোমাকে যে আমি এত কষ্ট করে বানাইলাম, বান্দা কতটা কষ্ট করে তোমার আমি বানাইলাম। আল্লাহ বলে আমি তোমাকে 7টা ধাপে স্তরে আমি তোমাকে বানাইছি। আল্লাহ বলে 1 নম্বরে মাটি, এই যে মাটির মধ্যে বসা, আপনারা জানেন এই মাটিতে আপনার কত অস্তিত্ব, কত হাজার বছর আল্লাহ পাক রাখছে, আমরা কেউ জানি? বলেন, কেউই তো জানি না। কোন মাটিতে কার অস্তিত্ব আমরা কেউ জানি? কেউই জানি না। আল্লাহ বলে 2 নম্বরে বীর্য, 3 নম্বরে রক্তের ফোঁটা, 4 নম্বরে গোশতের আবরণ, 5 নম্বরে হাড্ডির খাঁচা, 6 নম্বরে এটার উপরে আবার গোশত লাগাইছে, 7 নম্বরে আল্লাহ বলে রূহ ফুঁকে দিয়ে বান্দা তোমাকে আমি আমার রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করে তোমাকে এই সুন্দর এই দুনিয়াটা আমি দেখাইলাম। তো আল্লাহ ওই প্রথমেই বললো যে বান্দা কতদিন তুমি মায়ের পেট মাটির মধ্যে ছিলা, এটা পৃথিবীর কেউ জানে? কেউই তো জানে না। এই মাটি থেকেই আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট পরিমাণ খাবার আমি উত্তোলন করছি, এই নির্দিষ্ট পরিমাণ খাবার থেকেই তোমার বাবা নির্দিষ্ট পরিমাণ খানা ভক্ষণ করছে, এই নির্দিষ্ট পরিমাণ খাবার থেকেই আল্লাহ বলে আমি তোমার বাবার পেটের মধ্যে বীর্যের ফোঁটা তৈরি করছি। আল্লাহ বলে বান্দা এরপরে স্বামী স্ত্রীর আমসাজ, এই আমসাজ মানে যৌথ বীর্য, আল্লাহ বলে স্বামী স্ত্রীর উভয়ের মিলনের মাধ্যমে আমি উভয়ের বীর্য আল্লাহ আমি একত্রিত করছি। আল্লাহ বলে সেখান থেকে আমি সেই বীর্য আমি মায়ের রেহেমে পৌঁছাইছি। আল্লাহ বলে সেখান থেকে 9 মাস সময় নিয়ে বান্দা ধীরে 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 প্রসেসিং করে সময় নিয়ে চোখ লাগাইছি, একবার তাকায় দেখছি 100 বার, দেখছি সুন্দর হয়েছে কিনা,
সব থেকে সুন্দর হয়েছে কিনা, এতটা সময় লিয়া, এতটা কাজ কইরা, নিজের হাতে কারু কাজ কইরা, ফলাক তু বিয়া দিয়ে আমি আমার কুদরতি হাতে বান্দা তোমাকে বানাইলাম, এত কষ্ট করে বানাইলাম বান্দা, এই কারণেই তুমি খালি পুরা ঘুরবা, 3 বেলা 3 থাল ভাত খাইবা, আর খালি বাকি সময় খালি তুমি ঘুরবা, টোটো করবা, এই জন্যই বানাইলাম। আমার উদ্দেশ্য কি এটাই ছিল? এই জন্য নওজোয়ান ছেলেরা, ভাই আপনারা যারা বসছেন, দয়া করে ফিকির করেন, দয়া করে ইনসাফ করেন, ভাবতে শিখেন যে আল্লাহ আমাকে কেন বানাইল, কোত্থেকে আসলাম, আবার কোথায় চলে যাব, কে আমারে বানাইলো, কেন বানাইলো, আসলে আমার যেই মালিক আমারে বানাইছে উনি কেন আমাকে বানাইছে, আসলে উনি যা চাচ্ছে আমি তা করছি কিনা, আর আমি যা করছি আসলে তিনি তা চাচ্ছেন কিনা। আসলে এটা ভাবা, প্রতিনিয়ত এটাকে ফিকির করা, আসলে এটা এক ইমানদারের দায়িত্ব। এরপরে আল্লাহ তাআলা বলেন যে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ তাআলা বলে এই 2 মন্দ অভ্যাস যার মধ্যে আছে, 1 নম্বর যে ওই যে নামাজ বিনষ্টকারী, দ্বিতীয়ত কি মনের চাহিদার অনুসরণকারী। আল্লাহ বলে যে মন মতো চলবে এবং নামাজকে বিলম্ব করবে, আল্লাহ বলে আমার জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, গাই। আল্লাহ বলে এই জাহান্নামের সবচেয়ে কঠিনতম আযাব এই গাই নামক গর্তের মধ্যে রাখা আছে। আজান হইতেছে, একজনে আজানের জবাব দিন, সবার পক্ষ থেকে হয়ে যাবে। আল্লাহ বলে আমার জাহান্নামে একটা গর্ত আছে, গাই। আল্লাহ বলে এই নামাজ বিনষ্টকারী এবং মনের চাহিদার অনুসরণকারী, আল্লাহ বলে এই দোনোটারে আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে আল্লাহ তাআলা বলেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান, আল্লাহ তাআলা বলে আমার যেই বান্দা এই 2টি মন্দ অভ্যাস ছেড়ে দিল, তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসলো, নতুন করে আবার নেক আমল শুরু করে দিল, আল্লাহ তাআলা বলে ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, নিশ্চিত এরা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বলে ওয়ালা ইউজলামুনা শাইআ, আল্লাহ বলে বান্দা আমি মালিকের পক্ষ থেকে, আমি রবের পক্ষ থেকে 1 ফোঁটা 1 ইঞ্চি জুলুম তোমার প্রতি করা হবে না। এই জন্য প্রিয় বাবা আমার, প্রিয় ছেলেরা, প্রিয় নওজোয়ান ভাইয়েরা, আপনারা যারা বসছেন, এজন্য আমরা সকলেই এটা ফিকির করি, সকলেই ভাবি জীবনটা সুন্দর করি, আখলাক সুন্দর করি, আল্লাহকে মানি, পিছে যা যা ভুল হয়েছে সেগুলো তো হয়েই গেছে, আজকে থেকে তওবা করেন। মা মাজা ওয়ালাইসা লাহু কাজা, পিছে যা হয়েছে তো হয়েছেই, আজকে থেকে নতুন করে নিয়ত করেন, তওবা করে ফেলেন খাস দিলে অন্তর থেকে। যে আমার আগে মাওলানা হেলাল উদ্দিন যে আমার পাশে বসা আছে, আমার আগে হুজুর কথা বলছে, খুব সুন্দর বলছে, হুজুর ওই নামাজ সম্পর্কে বয়ান করছেন, হুজুর ওই তওবার কথা বলছে। শুধু মুখে আমরা ছোটবেলায় দেখতাম যেমন করতাম যে তবা তবা তবা, এরকম একটা নীতি আছে না, বলি যে তবা তবা বললে তো আর তবা হইল না, তবা হইল না। তবা 3 জিনিস, কয় জিনিস বলেন, বলেন আমার সাথে বলেন, তবা কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। 1 নম্বর পিছনের গুনাহ সমূলে ছেড়ে দেয়া, কল্লাউ মা কান, গোরা সহ সম্পূর্ণরূপে গুনাহ ছেড়ে দেয়া, আইয়া জিমা আনলা ইয়াউদা ইলাইহা আবাদান, এই কথার মজবুত সিদ্ধান্ত দেয়া যে মাওলা এরকম নাফরমানি মাওলা আমি আর কখনোই করব না, আল্লাহ এরকম অন্যায় আমি আর করব না মাওলা। 3 নম্বরে আইয়া আজিমা আইয়ান্দামা আলাইহা, লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের 1 ফোঁটা পানি ফেলে, এই 3টা শর্ত যদি বান্দা পূরণ করতে পারে যে পিছনের গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত আর অনুতপ্ত হয়ে আমি মাফ চাইলাম, আল্লাহ বলে বান্দা উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহ বলে বান্দা আমিও তোমার 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দিলাম। আপনি যদি বলেন যে আল্লাহ আমার আসমান সমান গুনাহ, লাউ বালাগা দুনুবুকা আনানাস সামা, আল্লাহ বলে বান্দা তোমার গুনাহ যদি আসমান ছুঁয়ে যায়, আসমান সমান যদি গুনাহ হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, আল্লাহ বলে বান্দা এরপরে যদি তুমি সঠিক নিয়মে আমার কাছে তওবা করতে পারো, মাফ চাইতে পারো বান্দা, আল্লাহ বলে এই যে আমার আগে যে একটু আগে কথা বলছিল যে মাওলানা জাহিদুল ইসলাম হুজুর এই কথাটা বলছেন যে গফারতু লাক ওয়ালা উবালি, হুজুর এই শব্দটা বলছে, এই যে এই হাদিসের অংশ, গফারতু লাকা ওয়ালা উবালি, আল্লাহ বলে বান্দা আমি তোমাকে মাফ করিয়ে দিব, আমি কোনো পরোয়া করি না, আমি তোমার বাবারেও জানাবো না, মারেও জানাবো না, আমি তোমার শরমও দেবো না, লজ্জাও দেবো না, আমি গ্রামবাসীকেও জানাবো না, তোমার ভাই রে বোন রে কাউরে বলবো না, আল্লাহ বলে আমি একাই নীরবে নিশ্চিপে তোমাকে মাফ করে দেব। আল্লাহ বলে বান্দা ইয়াবনা আদম লাউ আন্নাকা আতাইতানি বিকরাবিল আরদি খতায়া, আল্লাহ বলে বান্দা তুমি যদি জমিনের পুরা পৃথিবী সমান পাপ নিয়ে যদি আমার কাছে আসো,
তবে সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর যদি তুমি সঠিক নিয়মে তওবা করতে পারো আমি আল্লাহর কাছে বলো, তবে শর্ত হচ্ছে লা তুশরিক বি শাইআ, তবে শর্ত হচ্ছে এটাই, তুমি আমি আল্লাহর সাথে অন্য কাউরে শরীক করতে পারবা না, আমি আল্লাহর সাথে অন্য কাউরে ডাকতে পারবা না, চাইবা তো আমার কাছেই চাও, বলো তো আমার কাছেই বলো, সাহায্য লাগবে তো আমাকেই বলো, আমার সাথে অন্য কাউরে ডাইকো না বান্দা, আমার একের বেশি কষ্ট লাগে এটা, আমার সাথে তুমি অন্য কাউরে ডাইকো না। লা তুশরিক বি শাইআ, শর্ত এটাই বান্দা, আমার সাথে কাউরে শরীক করো না। আল্লাহ বলে লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা, আল্লাহ বলে বান্দা তাহলে আমিও না সমপরিমাণ রহমত নিয়ে তোমার কাছে আসবো। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, আল্লাহ বলে বান্দা তুমি যদি তোমার গুনাহ আর অন্যায় আর পাপ নিয়ে যদি রাতেই আসো, আল্লাহ বলে বান্দা আতাইতুকা লাইলান, আমিও সমপরিমাণ রহমত দয়া ভালোবাসা মায়া নিয়ে বান্দা রাতেই আসবো। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, আল্লাহ বলে বান্দা তুমি তো যদি তোমার গুনাহ আর অন্যায় আর নাফরমানি নিয়ে যদি বান্দা দিনে আসো, আতাইতুকা নাহারান, আমি বান্দা সমপরিমাণ রহমত ভালোবাসা দয়া নিয়ে দিনই আসবো। তুমি আসবে যখন আমি আসবো তখন, তুমি 1 বিঘত আমি 10 বিঘত, তুমি 1 হাত আমি 10 হাত। এই জন্য আল্লাহ বলে কুম ইলাইয়া, বান্দা তুমি শুধু আমার জন্য দাঁড়াও, আমশি ইলাইকা, আমি তোমার জন্য হাঁটবো বেটা, তুমি দাঁড়াও, তুমি হিম্মত করো, আমি গুনাহ ছেড়ে দেব। আল্লাহ বলে বান্দা তুমি দাঁড়াও শুধু, আমি তোমার জন্য হাঁটবো। ও আমশি ইলাইয়া ওয়া হারবিলু ইলাইকা, আল্লাহ বলে বান্দা তুমি যদি আমার জন্য হাঁটো আমি তোমার জন্য দৌড়বো। দাঁড়াও বান্দা, হিম্মত করো, নিয়ত করো, গুনাহ ছেড়ে দেব। এই জন্য আপনারা সকলেই নিয়ত করেন যে আজকে থেকে আমরা পিছে যার যত ভুলই হয়েছেন, আজকে থেকে এই মুহূর্তে এখন থেকে খাস দিলে তওবা করো। আল্লাহ তাআলা আমাদের সকলের সমস্ত জিন্দেগির গুনাহগুলা আল্লাহ তাআলা যেন আজকে এই মুহূর্ত থেকে আল্লাহ যেন আল্লাহ মাফ করে দেয়, সকলে বলে আমিন। এই জন্য প্রিয় বাবা, প্রিয় ছেলেরা, নওজোয়ান ভাইয়েরা, আমার সমবয়সী সাথীরা, আপনারা যারা বসছেন, এই জন্য আমরা সকলেই নিয়ত করেন যে জীবনটা সুন্দর করি, আখলাক সুন্দর করি, চরিত্রটা সুন্দর করি, নামাজের প্রতি আরও গুরুত্ব দিই, দ্বীনের প্রতি আমরা আরেকটু আগাই, আরেকটু ফিকির করি, আরেকটু আগায় আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।